রেজাউল করিম শাকিল যে বিষয়টি বলছেন যে গুপ্ত অবস্থায় কি শিবির রাজনীতি করছে কিনা এখন আমি একটু একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমি একটু আগে এটা বলিনি যে ছাত্রদল দাঁড়াতে পারবে না, আমি বলেছি ছাত্রদল কর্মী সংকটে ভুগছে। ওনারা যখন বলেন টকশোতে এসে বিভিন্ন বক্তব্যে যে বিগত 17 বছর ওনারা অনেক কিছু করে ফেলেছেন, শিবির ছিল না কোথাও, আমরা ছিলাম না, তখন খুবই হাসি আসে। কারণ হলো যারা একটা বালুর ট্রাক সরাইতে পারে না তাদের মুখে বড় বড় কথাগুলো মানায় না। আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি নাই। 2013 সালের 29 ডিসেম্বর বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচিতে ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের মনসুর শহীদ হয়েছে, ছাত্রদলের কাউকে পাওয়া যায়নি। বেগম জিয়া বালুর ট্রাক সরায়া বেগম জিয়া বাসা থেকে পর্যন্ত বের হতে পারে নাই। আমি আপনাকে দেখাচ্ছি 2013 সালের ডিসেম্বর মাসের 19 তারিখের প্রথম আলোর নিউজ। কর্মসূচি ঘোষণা করে বিএনপি, পালন করে জামাত শিবির। আজকে এটা আমরা ফেসবুকে দিয়েছি, দেখতে পারেন চাইলে। এরপর হচ্ছে আরেকটা বিষয়, উনি একটু আগে বললেন যে আমরা এরকম দমভুক্তি করছি। দমভুক্তি কারা করছে? ডেলি ক্যাম্পাসের নিউজ, ভিসিকে ছাত্রদলের নেতা বলতেছেন জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে। ভাই, ক্যাম্পাস কি ওনাদের কাছে বর্গা দিছে কেউ? বাংলাদেশটা কি এখন তারেক রহমানের পৈতৃক সম্পত্তি আর ক্যাম্পাসগুলো ছাত্রদলের পৈতৃক সম্পত্তি, যে তারেক রহমান জেতার সাথে সাথে ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকতে হবে? আরেকটা বিষয় হচ্ছে উনি শুরুতে বারবার অস্বীকার করছিলেন যে শহীদুল্লাহ হলের ঘটনা এখনো পর্যন্ত অ্যালিগেশন দিয়ে যাচ্ছেন যেন ওদের উপর হামলা করাটা জাস্টিফাই করা যায়। কালের কণ্ঠের নিউজ, আজকের দিনের নিউজ, যে শহীদুল্লাহ হলের সেই কাণ্ড জোর করে ভিডিওটা এটা মিথ্যা ফটোকার্ড না, এটা মিথ্যা ফটোকার্ড না, কালের কণ্ঠের নিউজ, এটা মিথ্যা ফটোকার্ড না। দেখান আপনারা যদি এটা মিথ্যা ফটোকার্ড না, এটা যদি মিথ্যা ফটোকার্ড হয়, এটা যদি মিথ্যা ফটোকার্ড হয়, আমি এটা মিথ্যা ফটোকার্ড যদি হয় আমি প্রকাশ্যে ক্ষমা চাইবো। ঠিক আছে, আপনি ক্ষমা চাইবেন এটা যদি মিথ্যা ফটোকার্ড না হয়? আমি তো বললাম না, বলেন ক্লেম করলাম যে এটা শুধু কালের কণ্ঠ না, এটা আজকে সমকাল নিউজ করেছে, ইত্তেফাক নিউজ করেছে। এটা যদি কালের কণ্ঠ হয়, লোগোটা কালের কণ্ঠের লোগো তো এটা না, এটা কালের কণ্ঠ। এটা কোথায় কালের? এটা কালবেলা, এটা কালবেলার নিউজ, কালবেলা। আপনারা এইসব ফটোকার্ডে নো, এটা কালবেলার নিউজ, আপনি দেখেন, এগুলো করেন না। এটা ইত্তেফাক নিউজ করেছে, এটা তারপর হচ্ছে আমি আপনার সাথে ঝগড়া অনেকগুলো পত্রিকা এই জিনিসটা নিউজ করেছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। তারপর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, উনি বারবার বলতেছেন আইলেটে ওনারা গেস্ট রুম ম্যানার শেখানোর নামে গেস্ট রুম করতে যান নাই। আমরা অফিশিয়ালি ছাত্রশিবিরের উপর হামলা হয়েছে, আমরা অফিশিয়ালি এটা প্রতিবাদ জানাইছি। সেখানে যখন ছাত্রদল সেখানে গেস্ট রুম করাচ্ছিল ম্যানার শেখানোর নামে, বিপি সেখানে গেছেন, লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এই যে অফিশিয়াল ডকুমেন্ট, অফিশিয়াল স্টেটমেন্ট, এটা কোনো ফটোকার্ড না, অফিশিয়াল স্টেটমেন্ট। সেখানে স্পষ্টভাবে এটা হচ্ছে 5 মে 2026 এর আমাদের, এটা কাদের অফিশিয়াল স্টেটমেন্ট? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বিবৃতি। আইলেটে তারা যে গণরুম গেস্ট রুম চালু করতে চেয়েছে ম্যানার শেখানোর নামে, এটা প্রতিবাদে। দেখেন, আপনি যখন একের পর এক মিথ্যাচার করবেন, আপনি যখন 2013 সাল বলেন, 15 সাল বলেন, 18 সাল বলেন, আপনি কর্মসূচি ঘোষণা করবেন, আপনার নেত্রী কর্মসূচি ঘোষণা করবে, আর সেই কর্মসূচি জামাত শিবিরকে পালন করে আসতে হয়। এরপরে এসে যখন এই বড় বড় কথাগুলো বলেন, আচ্ছা আমাদের জন্য যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করতেন আর উনার ভাষ্যমতে বা পত্রিকায় একটি রিপোর্ট দেখাচ্ছেন যে জামাত শিবির সেটি পালন করত, এটা প্রথম আলোর রিপোর্ট, তাহলে এটা প্রথম আলোর রিপোর্ট, কতজন বিএনপি নেতাকর্মী গুম খুন হয়েছে আর কতজন জামাত শিবির নেতাকর্মী গুম খুন হয়েছে, আসুন স্ট্যাটিস্টিক দেখান। তাহলে কারা কর্মসূচি পালন করতো? আপনারা যদি কর্মসূচি পালন করে থাকেন তাহলে গুম খুন আর হত্যার শিকার হতো আপনার বিএনপি নেতাকর্মী কেন? বিএনপি নেতা কথা বলেন যে দেশের মানুষ, বিএনপি নেতাকর্মীদের ত্যাগ, বিএনপি নেতাকর্মীদের গুম খুন কোনোদিন আমরা অস্বীকার করি না, কিন্তু ওনারা যেটা করতেছেন, ওনারা বলতেছেন আমরা 17 বছর কোথাও ছিলামই না, এইটা তো নির্লজ্জ মিথ্যাচার। আপনারা ছিলেন, এটা করবেন কেন? আমরা তো ভাই, আমরা তো আপনাদের অবদান অস্বীকার করছি না, আপনি কেন আমাকে মাইনাস করতে যাচ্ছেন? আমি আরেকটা কথা বলি যে আপনি বললেন যে দেশটা তারেক রহমান সাহেবকে বর্গা দিয়েছে কিনা বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ বর্গা দিনি, কিন্তু দায়িত্ব দিয়েছে তাদের। আপনারা তো দেশের বিরুদ্ধের যে শক্তি তার প্রমাণ হচ্ছে এটা যে জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে, আপনাদের জবি নেতা যে বলল আমাকে বলতে জবি ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে, এই কথার ব্যাখ্যা কি? কোন নেতা কি বলেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বলি আপনি সেটা শুনেন। আপনি আমারে বলতেছেন যে তারেক রহমানের বর্গা দিয়েছে কিনা দেশের জনগণ। দেশের জনগণ তারেক রহমানের বর্গা দিনি, কিন্তু দায়িত্ব দিয়েছে। আর আপনারা তো দেশদ্রোহিতা করছেন 71 সাল থেকে, এখনো সেটা বন্ধ করতে পারেনি। আপনারা
জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে তার বিরুদ্ধে যে আপনারা বক্তব্য দিচ্ছেন 7 দিনের ভিতর পতন ঘটাবো, 7 দিনের ভিতর ক্ষমতা থেকে ফেলে দেবো, মানে তারেক রহমান কি শেখ হাসিনা হয়ে গেছে তার বিরুদ্ধে বলা যাবে না? এই তো আপনাদের না না বলেন প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বলা যাবে না? অবশ্যই বলবেন, অযৌক্তিকভাবে। তাহলে আপনারা বলতেছেন কেন যে মানে কেন তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? কি অদ্ভুত কথা, তারেক রহমান কি হয়ে গেছে তার বিরুদ্ধে বলা যাবে না? আপনারা কি বলছেন নাকি তার বিরুদ্ধে বলা যাবে না? আমি বলছি আপনি বলছেন বর্গা দিয়েছে, আমি বলছি বর্গা না, দায়িত্ব দিয়েছে। আমি বলতেছি আপনি আমার বিরুদ্ধে বলতে পারবেন, আমি আপনার বিরুদ্ধে বলতে বলা যাবে না, সেটা কিন্তু বলা যাবে না, সেটা তো বলছি। আপনারা শফিকুর রহমানকে নিয়ে এমন কোন কুরুচিপূর্ণ অশ্লীলতা করেন নাই যেটা বাকি রাখছেন। আপনারা যে ফেক আইডি দিয়ে বা নিজস্ব আইডি দিয়ে যে আজেবাজে মন্তব্যগুলো করেন এটা ডেমোক্রেসির অংশ নয়। অযৌক্তিকভাবে গালিগালাজ করেন এটা ডেমোক্রেসির অংশ নয়। আমরা অসংখ্য টকশোতে অসংখ্য সংবাদ সম্মেলনে হাজার হাজার ডকুমেন্টস দেখাইছি এই কাজগুলো কারা করে, বাংলাদেশের জনগণ জানে। আপনাদের ডাকসুর এজিএস প্রার্থী যে মায়াদ সে নিজে এই কাজগুলো করতো, সে নিজে এই কাজগুলো করতো, এটা বারংবার আমরা প্রমাণ উপস্থাপন করেছি। এটার রেজাল্ট আপনারা ডাকসুতে পাইছেন, রেজাল্ট করে শাকিল পাইছে, এজন্য তো নীলক্ষেতের বিপি বলে সারা বাংলাদেশের মানুষ চিনছে। হ্যাঁ, সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে। হ্যাঁ, বাংলাদেশের আপনারা যতই বলেন আপনাদের ডাকসুর মায়াদ যখন ডাকসুর এজিএস প্রার্থী মায়াদ যখন বাকশাল পেজ চালায়, ডিপার্টমেন্ট অফ বাকশাল পেজ চালায়, তখন এটা যখন এক্সপোজ হয় আপনারা এটা কোনো জবাব দিতে পারেন না। কিভাবে ডাকসুকে বিবেচনা করেছে তার রেজাল্ট দেখা যাবে। সাদিক কে এই ডাকসু হিস্ট্রির সর্বশ্রেষ্ঠ ডাকসু। মহানগর দক্ষিণে নির্বাচনে দাঁড়াচ্ছে না, জামানত বাজেয়াপ্ত হবে, সেদিন পাবেন যে বাংলাদেশের মানুষ কিভাবে এটা আমরা বিবেচনা করছে।